রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মৎস্য ভবন মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? ট্রাফিক নিয়ন্ত্রণে এই মুহূর্তে কারা কাজ করছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটিকে সামলিয়ে নিতে এবং নতুনভাবে বাংলাদেশ করার প্রত্যয় এখন কিন্তু শিক্ষার্থীরা রাজপথে আছেন। তবে সেটি কোনো আন্দোলন নয়, সেটি হচ্ছে সংস্কারের কাজে তারা এখনো রাজপথ কিন্তু ছাড়েননি। কারণ তবে এখন যেটি আমি দেখতে পাচ্ছি এটির কারণে আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের অনুপস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরাই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং আমি একটু পরপর দেখতে পাচ্ছি যে তারা মাইকিং করছেন যে যাতে সড়কে যারা পথচারী আছেন বা গাড়ি যারা আছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে তারা যাতে পথচারী যারা আছেন তারা যাতে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে, তারা যাতে সুশৃঙ্খলভাবে চলাচল করেন, গাড়িতে যাতে হর্ন যাতে বেশি না দেওয়া হয় বা অ্যাম্বুলেন্সের গাড়িগুলোকে তারা আগে প্রাধান্য দিচ্ছেন এবং কিভাবে অ্যাম্বুলেন্সের গাড়িগুলো চলে যায় সেটিকে তারা ব্যবহার করে দিচ্ছেন। তবে আমি যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সড়কের সিগন্যাল ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন এবং কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দিচ্ছেন, এতে করে রাস্তায় বড় কোনো যানজট সৃষ্টি হচ্ছে না। পাশাপাশি শিক্ষার্থীরাই সাধারণ মানুষকে পারাপারেও কিন্তু সাহায্য করছেন এবং শুধু ট্রাফিক নয়, পাশাপাশি যারা হচ্ছে রাস্তার মধ্যে যে ময়লা বা হচ্ছে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটিকে সংস্কার করতেও কিন্তু একদল শিক্ষার্থীরা এসেছেন সেগুলোকে পরিষ্কার করার জন্য। এবং আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিভিন্ন কমিটি গঠন করেছেন, তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে এভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির মাধ্যমে তারা বিভিন্ন রাস্তা সংস্কার বা হচ্ছে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছেন এবং এতে সড়কের যানবাহন চলাচল কিন্তু একদমই স্বস্তিতে চলছে এবং যানবাহন চলাচলে কোনো বাধাও পাচ্ছে না এবং সাধারণ মানুষেরও কিন্তু স্বস্তি ফিরে এসেছে। এবং আমি যেটি আরেকটি কাজ করেছি যে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা খুবই প্রশংসা করছেন যে শিক্ষার্থীরা কিন্তু এটির মাধ্যমে একটি নতুন উদাহরণ তৈরি করছেন এবং তারা তাদের ভূমিকাকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং এটি তবে আমি এখন যে সার্বিক পরিস্থিতি সেটি আস্তে আস্তে আসলে খুব স্বস্তিতে ফিরছে, জনজীবন স্বস্তিতে ফিরছে। এই পরিস্থিতির মাধ্যমে শিক্ষার্থীদের আসলে একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে নতুন উদ্যমে তারা একটি নতুন ছাত্রদের মাধ্যমে তারা নতুন একটি উদাহরণ তৈরি করে বাংলাদেশ যাতে এগিয়ে যায়, এটি তাদের প্রত্যাশা। এই ছিল সর্বশেষ খবর। ডানা। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। রাজধানী মৎস্য ভবন মোড় থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।